পূর্ণবর্গে রূপান্তর করে c এর মান নির্ণয়ের জন্য x এর বর্গ বিয়োগ 44x যোগ c এটা নির্ণয় করতে হবে। এই ত্রিপদীটিকে প্রকাশ করো। ত্রিপদ হলো তিনটি পদ সম্বলিত একটি বহুপদী এবং তারপর দ্বিপদীর বর্গ হিসেবে রাশিটিকে প্রকাশ করো। তাহলে আমাদের কাছে আছে x এর বর্গ বিয়োগ 44x যোগ c। একে কিভাবে পূর্ণবর্গে রূপান্তরিত করা যায়? আচ্ছা, আমরা যদি পূর্ণবর্গে প্রচলিত পদ্ধতির দিকে লক্ষ্য করি, এসো একে x যোগ a এর বর্গ হিসেবে চিন্তা করি। আমরা জানি x যোগ a এর বর্গ এবং x যোগ a গুণ x যোগ a একই কথা। আমরা এদের গুণ করলে পাই x গুণ x হলো x এর বর্গ যোগ x গুণ a হলো ax যোগ a গুণ x হলো ax যোগ a গুণ a হলো a এর বর্গ। তাহলে এটি হলো x এর বর্গ যোগ 2ax। এই দুটি, একটি ax যোগ আরেকটি ax সমান 2ax যোগ a এর বর্গ। তাহলে আমরা যদি একে এই পদ্ধতিতে করতে চাই, যেখানে আমাদের এখানে যে মান আছে আমরা যদি তার অর্ধেক নেই, এখানে 2টি 2a, আমি যদি এর অর্ধেক নেই এবং এর বর্গ করি তাহলে আমি একটি পূর্ণবর্গ রাশি পাবো। তাহলে যদি আমরা এখানে দেখি, এখানে হলো 2a, আমরা যদি পদ্ধতি মেলাতে চাই, যদি আমরা একে পূর্ণবর্গ রাশি হিসেবে চাই তাহলে এটাকে 2a হতে হবে। তাহলে ঋণাত্মক 44 সমান হলো 2a এবং এখানে এই c যদি আমরা মেলাতে চাই, c কে হতে হবে a এর বর্গের সমান। তাহলে a কি হবে? আচ্ছা, আমরা জানি ঋণাত্মক 44 সমান 2a। তাহলে আমরা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করতে পারি এবং আমরা জানি যে ঋণাত্মক 22 কে a এর সমান হতে হবে। একে ঋণাত্মক 22 এর সমান হতে হবে। এখানে a হলো সহগের অর্ধেক, এটা ঋণাত্মক 44 এর অর্ধেক। যখন আমরা এরকম পূর্ণবর্গ রাশি বানাতে চেষ্টা করব তখন এটা সবসময় সহগের অর্ধেক হবে। এখন এটা যদি a হয় তাহলে c কত হতে হবে? এটিকে পূর্ণবর্গ হতে হলে c কে a এর বর্গ হতে হবে। তাহলে c কে ঋণাত্মক 22 এর বর্গ হতে হবে এবং সেটা কি তা আমরা নির্ণয় করতে পারি। আমরা ঋণাত্মক চিহ্ন পরে বসাতে পারি। আসলে এটা একই বিষয় হবে, কারণ ঋণাত্মক গুণ ঋণাত্মক সমান ধনাত্মক হয়। 2 গুণ 22 সমান 44, একটি শূন্য বসাই। 2 গুণ 22 সমান 44, একটি 4 পেলাম, একটি 8 পেলাম, তাহলে এটি হলো 484। তাহলে আমরা যদি একে পুনরায় x এর বর্গ বিয়োগ 44x যোগ 484 হিসেবে লিখি তাহলে এটি একটি পূর্ণবর্গ ত্রিপদী রাশি হবে। বা আমরা এটি এভাবে লিখতে পারি, x এর বর্গ বিয়োগ 2 গুণ, বা এভাবে লিখি, যোগ 2 গুণ ঋণাত্মক 22x যোগ ঋণাত্মক 22 এর বর্গ। এভাবে দেখলে সহজে বোঝা যায় যে এটি একটি পূর্ণবর্গ রাশি এবং একে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে x বিয়োগ 22 গুণ x বিয়োগ 22 বা x বিয়োগ 22 এর বর্গ। এগুলো সবই সমান।